সবকিছু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপিকে দোষারোপ করছে সরকার, এমন দাবি বিএনপি মহাসচিব বলেছেন। চলমান সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে, তা নিশ্চিতে ক্ষমতাসীনদের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গণবিরোধী এবং রাষ্ট্রবিরোধী আওয়ামী লীগ হতাহতের কোনো সঠিক সংখ্যা প্রকাশ করছে না। সমসাময়িক প্রসঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। হতাহতটাকে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র আপনার যে স্থাপনাগুলোর যে উপরে যে ঘটনা হয়েছে সেগুলি তারা সামনে আনতে চায়। মির্জা ফখরুল জানান, শিক্ষার্থীদের দাবির সঙ্গে এক হয়ে বিএনপি আন্দোলনে ছিল, কিন্তু নাশকতার মদদ দেয়নি। পরিকল্পিতভাবে সরকার নিজেরাই সহিংসতা ঘটিয়েছে বলে মনে করেন তিনি। আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপি 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোনো আপনার সমস্যা তৈরি করেছে, আপনি এটা পাবেন না খুঁজে। আসল গণবিরোধী হচ্ছে আওয়ামী লীগ, আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। আজকে যতগুলো কাজ গত 15 বছর ধরে তারা করছে সবগুলোই এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। কারফিউ দেওয়ার পর থেকে সরকার সচেতনভাবে সহিংসতার জন্য বিএনপি ও বিএনপির হাইকমান্ডকে দায়ী করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই এই দোষারোপের রাজনীতি। আসলে কেন এই আন্দোলনটা তো একদিকে যেমন আপনার কোটা আন্দোলন ছাত্রদের ছিল, সেই সঙ্গে আজকে সরকারের চরম ব্যর্থতা সর্বক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দুর্নীতি দমন ক্ষেত্রে দুর্নীতি তারা নিজেরাই করে, যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। আন্দোলন দমনে এমনভাবে শক্তি প্রয়োগ ও হত্যা সাম্প্রতিককালে হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, গত কদিনের ঘটনা রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগের নির্মমতা ও রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরতার প্রমাণ। তারা তো টিকে আছে সম্পূর্ণভাবে আপনার একটা স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে, এবং সেই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা। আমরা বারবার করে তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা এটাকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করুন। সম্পূর্ণভাবে একটা অনির্বাচিত সরকার নির্বাচন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জোর করে 3 বার তারা ক্ষমতা দখল করে বসে আছে। স্বাভাবিকভাবেই দেশের জনগণের প্রতি তাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তার জবাবদিহিতা নেই। মির্জা ফখরুলের মতে, কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে। ইন্টারনেট বন্ধ রাখা ও গণমাধ্যম নিয়ন্ত্রণকে উদ্দেশ্যমূলক বলেও মনে করেন তিনি। ভিডিও তৈরি করে ব্যবসায়ীদের সামনে তুলে ধরেছেন, যেখানে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।